হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য কি আনছেন? কয় 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তখন মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আমি দুনিয়ায় গেছিলাম, এরা কথা শোনে না, 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না। কি বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারি? কষ্ট হয় না? তো 50 ওয়াক্ত নামাজ যদি হইতো তাহলে কি অবস্থাটা হইতো? আসরের পরে মাগরিবের নামাজ, এর মাঝখানে ভালো করে একটা চা বা কফি খাইলে, একটা পান চাবাই, এরপরে আর সময় থাকে, টাইম হয়ে যায় না? 50 ওয়াক্ত নামাজ হইলে এই আসরের থেকে মাগরিবের ফাঁকে কম থেকে কম আরো 5 ওয়াক্ত নামাজ পড়তো না? আরো 5 বার আজান হইতো। এই যে ঈশান নামাজের থেকে ফজরের নামাজ পর্যন্ত, এর ভিতরে আরো কমসে কম 10 ওয়াক্ত নামাজ ঢুকতো। পয়লা নম্বরে একদল লোক আছে বিরক্ত হয়ে ইমাম সাহেবগুলির সব মাইরা লাইতো। ইমাম সাহেব আর মুয়াজ্জিন যা আছে সব খতম করে লাইতো। যে গো জ্বালায় বাঁচলাম না, খালি আজান আর আজান। এখনই কয়, অনেক সময় আজানটা দিলে কয় 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত, তাই কয় যে আজানটা দিলে কয় আর কাম পাইল না, দিছে আজান দিয়ে দিছে। আজান দিয়ে খায়, এরা কি করব? কিরকম বলে না? আমরা বলে আজান দিয়ে খাই। তাও ভালো যে আজান দিয়ে খাই, এটাও একটা ভালো জিনিস। কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন চিরকাল আজান দিয়ে খাওয়াই যায়। কন্যা আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এখন মুসা নবী বলেন, ইরজি ইলা রাব্বিকা ওয়াসআলিত তাকফীফ, আপনি চলে যান, কমাই আনেন। কমাইতে কমাইতে 50 ওয়াক্তের ভিতর দিয়া 9 বার গেছে, প্রত্যেকবারে 5 ওয়াক্ত কমছে। তো থাকে কয় ওয়াক্ত? আর শেষে 5 ওয়াক্ত আছে না? দয়াল নবীজির মনটা খারাপ হয়ে গেছে যে আল্লাহ যা নিয়েছিলাম সবই তো রেখে দিলেন। 50 ওয়াক্ত মাত্র 5 ওয়াক্ত রয়েছে, আর 50 ওয়াক্ত। মুসা নবীর কাছে আবার জন গেছে, মুসা নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি কতই আছে? কয় আর মাত্র 5 ওয়াক্ত আছে। কয় আবার যান আপনি? কয় দূর মিয়া, আপনার কথা হই না, 5 ওয়াক্ত এবার গেলে যদি বলি এটা যদি সব রেখে দিলে তোর করার কিছু নেই। কাজে আমার শরম করে, আমি যাইতে পারতাম না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কদুস্ত বেজার হয়েছেন নি? বেজার হইতাম না, সবই তো থুয়ে গেলাম, নিতে পারলাম না তো। কয় যান, মন খারাপ করেন না, আমি আল্লাহ তো জানি শেষকাল পর্যন্ত যে এইটা টিকবে না। কয় যে আল্লাহ তাবদীল আলি কালিমাতিল্লাহ, আমার হুকুমের কোনো রদ বদল নাই। আমি যা দিছি তো দিছি, গণনার দিক দিয়ে যদিও কমাইছি, কিন্তু ফজিলতের দিক দিয়ে আমি সই রাখছি। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বে 5 ওয়াক্ত, পাবে 50 ওয়াক্তের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। সমান বাড়াইয়া রাখ, আল্লাহ ঠিক রাখছেন কিনা ফজিলতের দিক দিয়া? তাহলে এই নামাজ কি আমরা পড়বো না ছাড়বো? ওলি আল্লাহর দরবারে যারা আসে তারা নামাজি না বেনামাজি? এরা নামাজ, যত ওজিফা আছে সব নামাজের পরে না নামাজের আগে? নামাজের পরে না? তো নামাজ না পড়লে তো মুরিদি না হয়, ওজিফা করবো কতক্ষণে? ওজিফা করতে হলে তো তার নামাজ পড়া লাগবো, সওয়াব নিশানি করতে হলে নামাজ পড়া লাগবে না?